আমার নবীর যত মুআজ্জা উর্ধ্বকাশের মধ্যে আকাশের মধ্যে উপরের দিকে যত প্রকারের মুআজ্জা রয়েছে রাসূল পাক চন্দ্রকে হাতের আঙ্গুলের ইশারা দ্বারা দুই ভাগ করে দিয়েছেন। ডুবন্ত সূর্যকে আবার উদিত করে ফেলেছেন, আবার অস্তমিত করেছেন। এইভাবে আসমানে অনেক মুআজ্জা রয়েছে। তার মধ্যে আসমানি মুআজ্জার মধ্যে মেরাজুন নবী হচ্ছে রাসূল পাকের অন্যতম মুআজ্জা। সুবহানাল্লাহ বলুন। কারণ এই মেরাজের রাতে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের সব আম্বিয়া কেরামের সাথে সাক্ষাৎ হলো, সকল মুকাররবিন ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো, কালাম হলো, সকল ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী ওই সফরের মধ্যে আল্লাহ পাকের যত বড় বড় যত দর্শনীয় জায়গা রয়েছে, যত বরকতমণ্ডিত জায়গায় স্থান রয়েছে, সবকিছু আমার নবী দেখেছেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, লৌহ দেখেছেন, কলম দেখেছেন, আরশ দেখেছেন, কুরসি দেখেছেন। দেখতে দেখতে এমন কোনো কিছু আর বাদ নাই। আমার নবী দেখতে দেখতে মহান আল্লাহকে পর্যন্ত দেখে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, দুই নম্বরে আবদিহি আবদুহু ব্যবহার করার কারণ হলো আল্লাহ পাক অসংখ্য নবীকে, সব নবীকে অনেক অনেক মুআজ্জা দান করেছেন। কিন্তু ভাইরা আমার, ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক অনেক মুআজ্জা দান করেছেন। যিনি মৃত মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, একটা সেকেন্ড দেরি হতো না, সঙ্গে সঙ্গে মৃত মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে যাইতো। কোন কুষ্ঠ রোগীর গায়ে হাত বোলাই দিলে এক সেকেন্ডের ভিতরে রোগ ভালো হয়ে যেত। এইভাবে অনেক মুআজ্জা দেখে ঈসাইরা, এই সমস্ত মুআজ্জা দেখে ঈসা নবীকে আল্লাহ পাকের পুত্র বলল, অনেকে খোদা বলে সম্বোধন করলো। কিন্তু আমার নবীর মুআজ্জাটা তো বিরাট বিরাট মুআজ্জা। আমার নবীর মুআজ্জা দেখে অনেকে আবার কোন আমার নবীকে খোদা বলে নাকি। সেই জন্য এই কথা যাতে বলতে না পারে, খোদাও যাতে বলতে না পারে, খোদার পুত্র সমকক্ষ যাতে ভাবতে না পারে, এজন্য আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ আবদুহু শব্দ ব্যবহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ঘরের সাত পাটল করে কুদরতি ভাবে আল্লাহর নবীর কদমের কাছে দাঁড়িয়ে থাকলেন। কয় ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী সজাগ না হবে। সজাগ না হলে দাওয়াতনামা পাঠাইতে পারবে না, দাওয়াতনামা পৌঁছাতে পারবে না। আর যদি দাওয়াতনামা না বোঝানো হয়, রাসূল পাককে তো আল্লাহর দরবারে নেওয়া যাবে না। এই জন্য জিবরাইল দাঁড়িয়ে আছেন রাসূল পাকের কদমের নিচে, কিন্তু আল্লাহ পাক নবীর দরবারের আদব শিক্ষা দিচ্ছেন। ইয়া জিবরাইল কব্বিল কদমাইহি, আল্লাহু আকবার। আল্লাহ পাক আদব শিক্ষা দিচ্ছি, ইয়া জিবরাইল কব্বিল কদমাইহি। জিবরাইল তুমি কেন দাঁড়িয়ে সময় নষ্ট করছো? আমার বন্ধু তো ঘুম যাচ্ছে, তোমার জবানটা আমি কাপড় দ্বারা তৈরি করেছি, ঠান্ডা করে তৈরি করেছি। তোমার ঠোঁট এবং ওঠ দিয়ে আমার বন্ধুর পায় মোবারকের তালু মোবারকে চুমা খাও, তোমার ঠোঁটের ঠান্ডা অনুভব করে আমার নবী যখন সজাগ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মেরাজের দাওয়াত তুমি পৌঁছাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল চুমা খেলেন। হঠাৎ করে আল্লাহর নবী চক্ষু মোবারক খুললেন, দেখলেন জিবরাইল আর বিলম্ব করলেন না। ইন্নাল্লাহা ইশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আর বিলম্ব করলেন না, জিবরাইল দাওয়াতনামা পাঠিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইলো, বোরাক নিয়ে পাঠাইলো। আল্লাহ পাক আজকে আপনাকে দেখার জন্য, নেওয়ার জন্য আল্লাহ লামাকানে ইন্তজার হয়ে আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল
আল্লাহ পাক আমাকে নেওয়ার জন্য তোমাকে পাঠালো, বুরাক পাঠালো জিবরাইল। আল্লাহর দরবারে তুমি কি বলো? মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দাওয়াত কবুল করেন নাই। আল্লাহু আকবার। অথচ এইদিকে সব আম্বিয়া কেরামগণ আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন, একটু আল্লাহ পাককে দেখার জন্য পাগল ছিলেন, কিন্তু আল্লাহকে দেখতে পারেননি। আর আমার আল্লাহ নিজের স্বেচ্ছায় নিজ ইচ্ছায় আমার নবীকে আল্লাহর দরবার নিয়ে সাক্ষাৎ করবেন, কিন্তু আমার নবী বলে জিবরাইল রে আল্লাহর দরবারে গিয়ে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দাওয়াত কবুল করে নাই। জিবরাইল গায়েব, আল্লাহর দরবারে বললেন। এবার আল্লাহ পাকের কাছে যাওয়ার পরে বলার পর আল্লাহ পাক জবাব দিচ্ছে, জিবরাইল আমার বন্ধুকে বলে দাও কোন কারণে আমার বন্ধু আমার দাওয়াত কবুল করেন নাই। জিবরাইল আবার নবীর কাছে, মুহূর্তের মধ্যে নবীর কাছে। জিবরাইল আমার নবীকে যখন বললেন, রাসূল বলেন, ও জিবরাইল আমি তো আল্লাহর দরবারে চলে যাচ্ছি আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য। এত উপরে আমি চলে যাব, কিন্তু আমার উম্মতরা দুনিয়াতে থাকবে। আমি যদি মহান আল্লাহর দরবারে চলে যাই আমার উম্মতের জামিনদার জিম্মাদার কে হবে? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের জিম্মাদারি হবে না কেউ, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দাওয়াত কবুল করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলে দিলেন, জিবরাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু যতদিন, যত কাল, যত যুগ পর্যন্ত আমার দরবারে আমার বন্ধু থাকবে, তত কালের জন্য, তত যুগের জন্য আমি মহান আল্লাহ আমার বন্ধুর উম্মতের জামিনদার আমি নিজে হয়ে গেলাম। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বোরাকে সওয়ার হন। বোরাক তো এমন বোরাক যার গতি হচ্ছে দৃষ্টির সীমানা যদ্দূর, তার এক কদমের থেকে আর এক কদম দূর। মুহূর্তের মধ্যে বোরাকটা নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়। আল্লাহু আকবার। আমার ভাইরা বোরাকে উঠতে যাবেন, যেই বোরাকটা 40,000 বছর পর্যন্ত আমার নবীকে নেওয়ার জন্য কেঁদেছিল, 40,000 বছর। আজকে রাসূল বোরাকের পিঠে উঠবে। বোরাক তো আনন্দিত হওয়ার কথা, বোরাক তো সাদরে গ্রহণ করার কথা, কিন্তু আজকে বোরাক আমার নবীকে পিঠে নিচ্ছে না। বোরাক নড়াচড়া করছে, ছটফট করছে। জিবরাইল বলে, বোরাক রে কোটি কোটি বোরাক থেকে তোমাকে চয়েস করলাম, তুমি তো কেঁদেছো রাসূলকে নেওয়ার জন্য, কিন্তু তুমি কেন রাসূলকে নিচ্ছ না, নড়াচড়া করো, কারণ কি? বোরাক বলেন, আমার অন্তরের ভিতরে একটা জল্পনা, কল্পনা, আশা, আকাঙ্ক্ষা। কয় কি বলো দেখি? কয় হাসরের ময়দান বড় কঠিন হবে। হাসরের ময়দানে সব মানুষগুলা নাফসি নাফসি করবে, পানি পানি করবে। আমার মনের কথাটা আমি একটু রাসূলকে জানাইতে চাই। কয় বলো দেখি? কয় হাসরের ময়দানে সব মানুষগুলা নাফসি নাফসি করবে, পানি পানি করবে। হাসরের ময়দানে রাসূল আমার পিঠে সওয়ার হয়ে নবীর উম্মতকে কাউসারের পানি পান করাবে কিনা। যদি রাসূল আমাকে ওয়াদা করে, আমি বোরাক রাসূলকে এক্ষুনি আমার পিঠে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর দরবারে যাবেন, আমার মনের মধ্যে একটা কথা আপনার মাধ্যমে আমি আল্লাহকে জানাইতে চাই। কয় কি? তুমি একটু বলো দেখি। কয়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে আপনি যাবেন, তবে যাবেন ভালো কথা, একটু মহান আল্লাহকে বলবেন হাসরের ময়দানে আপনার উম্মতেরা ফুলসিরাত পার হতে বড় কষ্ট হবে, আপনার উম্মতেরা পার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বললেন একটু মঞ্জুর করাইবেন, যাতে হাসরের ময়দানে ফুলসিরাতের উপরে আমি জিবরাইলের 600 নূরের ডানা বিছিয়ে রাখি, আর আপনার উম্মতেরা যাতে নিরাপদে পার হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথা মঞ্জুর করেন, আল্লাহর দরবারে গিয়ে পড়ে আল্লাহ পাক সুন্দরভাবে রাসূলকে শোনাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা সবার যে জিবরাইলের মনের ফরিয়াদ আমি মঞ্জুর করলাম, আমি কবুল করলাম, তবে এটা সবার জন্য নয়। হাযা লিমান সাহিবাকা,
ও আহলে মুহাব্বতিকা শুধু তাদের জন্য মঞ্জুর করলাম যারা আপনার সাহাবী হবে এবং কিয়ামতের আগ পর্যন্ত আপনার আগত যারা আশিক রাসূল আসবে, আপনার প্রেমিক আসবে, হাসরের ময়দানে তাদের জন্য জিবরাইলের 600 নূরের পাখা ফুলসিরাতের উপর বিছিয়ে রাখবো, আর আপনার প্রেমিক উম্মতেরা নিরাপদে পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।